আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী থেকে চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড়। বাংলা ভাষা কোন ভাষাভাষীর অন্তর্ভুক্ত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? নিষাদ জাতির অন্তর্ভুক্ত। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান থেকে এসেছিল। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চলে। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হতো? দ্রাবিড় নামে অভিহিত করা হতো। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ মঙ্গোলয়েড। তাম্রশাসন মানে তামার পাতে খোদাই করা আদেশ। সর্বপ্রথম বঙ্গ এর উল্লেখ পাওয়া যায় ঐতরেয় অরণ্যক গ্রন্থে। আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কোলাহল। আইনি আকবরী ইজ রাইটেন বাই আবুল ফজল। দেশবাসক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? আইনি আকবরী গ্রন্থে। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? সর্বাধিক উল্লেখিত হয়েছে আইনি আকবরী গ্রন্থে। চীনা দেশীয় ইতিহাসের জনক সুমা কিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে। তবকাত ই নাসিরি রচনা করেন মিনহাজ উস সিরাজ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীন জনপদ মহাস্থানগড়। প্রাচীন বাংলার পুন্ড্র নামটি ছিল একটি জনপদের নাম। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? বগুড়া প্রাচীন বাংলার পুন্ড্রের অন্তর্ভুক্ত। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল। তার নাম ছিল পুন্ডরনগর। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গৌড় নগরীর অংশবিশেষ চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীন পুন্ডনগরের বর্তমান নাম কি? বর্তমান নাম মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্থানগড়। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তর অঞ্চলের সীমানা ছিল? উত্তর অঞ্চলের সীমানা ছিল পদ্মা নদী। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিত ছিল যে নামে? জনপদ নামে। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের। অন্তর্ভুক্ত ছিল। কুষ্টিয়া জেলা কোন জনপদের পদে অবস্থিত? কুষ্টিয়া জেলা বঙ্গ জনপদে অবস্থিত। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? বরেন্দ্র অঞ্চল বলতে রাজশাহী অঞ্চলকে বোঝায়। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। ফিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত। শালবন বিহার প্রত্নস্থানটি কোন জনপদে অবস্থিত? শালবন বিহার সমতটে অবস্থিত। সমগোত্রীয় শহর গৌর পান্ডুয়া একডালা, এটি প্রাচীনকালে রাজধানী ছিল, তাই এগুলো সমগোত্রীয় শহর। বর্তমান বৃহৎ বরিশাল ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীনকালে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট হরিকেল এর অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হরিকেল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম রাট। রাট বর্ধমানে অবস্থিত। এটি পূর্বে বাংলাদেশের মধ্যে অবস্থিত ছিল, কিন্তু এখন বাংলাদেশের বাহিরে। প্রাচীন রাট জনপদ অবস্থিত বর্ধমানে। তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদের নাম? প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের মধ্যে? প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাহিরে? রাট জনপদ বাংলাদেশের বাহিরে। প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? প্রাচীন বসতি পুণ্ড্রবর্ধন। বৎস এর রাজধানী ছিল কৌশাম্বী। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? বাংলার প্রাচীনতম জায়গা পুন্ড্র। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায়? মহাস্থানগড়ে। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল
সোনারগাঁ। বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্রবর্ধন, বর্তমানে মহাস্থানগড়। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুন্ড্রনগর মহাস্থানগড়ে অবস্থিত। প্রাচীন বাংলায় কতটি স্বাধীন রাজ্য ছিল? 2টি, গৌড় ও পুন্ড্র, এই 2টি স্বাধীন রাজ্য ছিল। যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? যশোর ছিল সমতটের অন্তর্ভুক্ত। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ-সুবর্ণ। প্রাচীন বাংলার পুন্ড্র জনপদ অঞ্চলভুক্ত এলাকা পুন্ড্র ছিল বগুড়া। ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। পাটলিপুত্র রাজধানী ছিল গুপ্তদের। পাটলিপুত্র গুপ্তদের এবং মৌর্যদের উভয়ের রাজধানী ছিল। ক নাম্বার অপশন প্রথমে থাকায় আমরা ক নাম্বার আঁকাবো। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। কৌটিল্য কার নাম? কৌটিল্য প্রাচীন অর্থশাস্ত্রবিদের নাম। হু ইজ দি অথর অব দি বুক অর্থশাস্ত্র? অর্থশাস্ত্র লিখেছে কৌটিল্য। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কৌলিঙ্গের যুদ্ধ। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় অশোককে। চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত? গুপ্ত যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ হিসেবে পরিচিত। কোনটি প্রাচীন নগরী নয়? বিশাখাপট্টনম প্রাচীন নগরী নয়। কর্ণ, সুবর্ণ, উজ্জয়িনী, পাটলিপুত্র এগুলো হচ্ছে প্রাচীন নগরী, কারণ এগুলো প্রাচীনকালে রাজধানী ছিল, কিন্তু বিশাখা রাজধানী ছিল না। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম ছিল বিক্রমাদিত্য। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাসের লেখা। অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অমরকোষ একটি অভিধান জাতীয় গ্রন্থ। গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। প্রাচীন জনপদকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠিত করে শশাঙ্ক। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে? ক ষষ্ঠ শতকে। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? রাজা শশাঙ্ক গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরপতি ছিলেন শশাঙ্ক।
একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌড়। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন সামন্ত। সামন্ত অর্থ হচ্ছে রাজা শশাঙ্ক প্রথম জীবনে অন্য রাজার অধীনে রাজ্য চালাতো। পরে তিনি স্বাধীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ। আজ এ পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম।